হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। এখন বাজে হলো কটা বাজে দেখো? এখন 8টা বাজে। আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আর এখন আমরা বেরিয়েছি, একটু ঘুরতেই যাচ্ছি। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। সেটা হলো, আমি তোমাদের বলেছিলাম যে আমি একটু সুস্থ হলে আমার সাথে কি কি ঘটনা ঘটেছে সেগুলো বলবো। তো সেটাই বলার জন্য আমি আবার ভিডিওটা করছি। কিছু কিছু তোমরা জেনেছো এতদিনে, আমি বলেছি, তাও কিছু কথা এখনো বাকি আছে। তো সেটা হলো, আমি ডিটেলসে এখনো পর্যন্ত কিছু বলিনি। তো সেটা হলো, তোমাদের আমি বলেছিলাম যে আমার এই কালী পুজোর দিন থেকে, যেমন 1 তারিখ থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছিল। তা 2 তারিখে আবার ইউএসজি করেছিলাম। তা সেখানে কিছু ধরা পড়েনি, শুধু ডাক্তার বলেছিল যে ধরা পড়েনি, বা আমাদের ডাক্তার বলেছিল যে সব ঠিকঠাক আছে, শুধুমাত্র যেন রেস্টে থাকি, যেহেতু 2টো বাচ্চা রয়েছে, যেন রেস্টে থাকি, যেহেতু ভারী মাসও হতে যাচ্ছে। তা আমরা সেই মতন দেখে, তখন পেটে অল্প অল্প ব্যথা শুরু হয়েছে একটু, কিন্তু সহ্য করা যাচ্ছে, সেরকম আর কি, সহ্য করতে পারছি না এরকম নয়। তা আমরা বাড়ি চলে আসি। পরের দিন 3 তারিখে যখন রাতেও একটু সমস্যা হচ্ছে, আর 3 তারিখে সকাল থেকে তখনও মোটামুটি ব্যথা একটু ভালো শুরু হয়েছে 3 তারিখে। তা যখন ও তো দোকানে গেছিল, দোকান থেকে যখন বাড়িতে এসছে, তখন আমি বললাম যে আমি আর সহ্য করতে পারছি না ব্যথা। তখন ও বললো যে তাহলে হসপিটালে চলো। আমরা যেখানটায় আর কি দেখাই, হসপিটালে বিভিন্ন রকম ডাক্তার আসে, কোনো ফিক্স নেই, যে তা বললো যে হসপিটালে চলো। তা আমরা হসপিটালে গেছি। গিয়ে 3 তারিখে আমাকে যার সাথে সাথে বিভিন্ন রকম রক্ত পরীক্ষা যা করে এখনকার দিনে, যে সুগার, এটা সেটা বিভিন্ন রকম একবার একই জিনিস বারবার করে করতেই থাকে। কি বলবো, এটা জাস্ট ওই প্রসঙ্গগুলো পরে বলবো। তা এইগুলো সঙ্গে হয়ে গেল। তারপর আমার ইউরিন নিল সেটা টেস্ট করার জন্যে। তা এই সমস্ত হয়ে যাওয়ার পর তারপর বেবির হার্টবিট চেক করার জন্য ছোট এক ধরনের মেশিন আছে। তো সেই মেশিন দিয়ে একজন লেডি ডাক্তার এসেছিলেন, সেটা চেক করেছিল। তখনও মোটামুটি ঠিক ছিল, তখন হার্টবিট ছিল, কিন্তু ঠিক কিছু ছিল না। মেন ব্যাপারটা হলো, আমার যেহেতু 2টো বাচ্চা আছে, যমজ বাচ্চা 2-3 রকমের। আমি যেটুকু জানতে পেরেছি, আমার এরকম হওয়ার আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে এই যমজ বাচ্চা সম্পর্কে যা জানতে পেরেছি, তাতে আমি জানি যে 2-3 রকমের যমজ বাচ্চা হয়ে থাকে। এটা হলো 2টো ঘরে থাকে, এরকমও যমজ বাচ্চা হয়, আরো অনেক রকমের আছে। কিন্তু আমার যেটা ছিল সেটা হলো, একটা জায়গার মধ্যে 2টো বাচ্চা একসাথে রয়েছে, ওরা যদি জন্মাতো একই রকম দেখতে হতো, একই রকম সমস্ত কিছু, ওদের সবকিছু একই রকম ছিল। আমার একটা জায়গার মধ্যে 2টো। আমি তো অতটা ডিটেলসে অতটা ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো না। তোমরা যারা জানো তারা আশা করি আমার কথা বুঝতে পারছো, বা যাদের যমজ বাচ্চা আছে তারা এটাকে বুঝতে পারছো। এটা হলো এরা পুরো সেম, এরা কোনো আলাদা কিছু না। একটা বাচ্চার যদি কিছু হয় আর একটা বাচ্চারও হবে, এরকম সিস্টেমে আমার যমজ বাচ্চাটা এই যমজ বাচ্চা ছিল। আমি বাড়িতে যখন যাব, তোমাদের রিপোর্টটা দেখে, একটা ইংলিশ নাম আছে যেটা আমি এখন বলতে পারছি না, ওইটা আমি তোমাদের বলবো যে আমার যমজ বাচ্চাটা কি ছিল। তা যাই হোক, তা আমার বাঁ দিকে যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটার সমস্যাটা ওর হয়েছিল আসলে। আর ডান দিকে যে বাচ্চাটা ছিল, সে পুরোপুরি সুস্থ ছিল এবং তার কোনো রকম কোনো সমস্যা হয়নি। তা যাই হোক, তা আমার বাঁ দিকের বাচ্চাটার জন্যে আমার ডান দিকের বাচ্চাটারও সমস্যা হয়েছে। এমনকি যখন আমার 3 তারিখ আমি যখন ভর্তি হয়েছি, আর আমার 6 তারিখে এটা হয়েছে। 3 তারিখ থেকে কন্টিনিউ ডাক্তাররা চেষ্টা করেছিল
মানে তাদের বলা অনুযায়ী, আমি জানি না, তাদের বলা অনুযায়ী চেষ্টা তো করেছে বিভিন্ন রকম ওষুধ এটা সেটা, বেশি তো পেন ক্লিয়ার বা কিছু তো দেওয়া যাচ্ছিল না, যেহেতু আমার আরেকটা বাচ্চা বেঁচে ছিল। তা আমি ওই 3 দিন যন্ত্রণা সহ্য করেছিলাম, আইসিইউতে ছিলাম, কিন্তু 3 দিন যন্ত্রণা সহ্য করেছিলাম। তা এটাও করা হয়েছিল যে একটা বাচ্চাকে ভেতরে রেখে সেলাই করে দেওয়া হয়েছিল যাতে আর একটা বাচ্চা ঠিক থাকে, ওই বাচ্চাটা যখন জন্মাবে তখন দুটো একসাথে বের করে দেবে। তা ওনারা বড় ডাক্তার বলে জানি, কিন্তু মানে আমার যে যমজ বাচ্চাটা তাতে মানে টাইপটা, তাতে এরকম করাটা সম্ভব নয়। এটা যদি দুটো আলাদা আলাদা জায়গায় হতো অথচ যমজ, তাহলে কিন্তু এটা হতো। আমি পরে এগুলো জানতে পেরেছি। সেই মুহূর্তে আমাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, আমরা যে ডাক্তারকে কিছু বলবো বা কোনো টেস্ট করব বা কিছু বলবো যে এইটা এইভাবে সম্ভব না, ওইভাবে সম্ভব, আপনি এটা করছেন কেন, ওটা করছেন, মানে এই জিনিসগুলো বলার মতো পরিস্থিতি না আমার বাড়ির লোকের ছিল না, আমার তো কোন প্রশ্নই নেই। আমি তো আইসিইউতেই ছিলাম 3 দিন ধরে, আর আমার হাজবেন্ডেরও বলার মতো আর ক্ষমতা বা পরিস্থিতি কোনো কিছু নেই। তা যাই হোক, যেমন যেমন ডাক্তার বলেছে তেমন তেমন আমরা সমস্ত কিছু করেছি। তা 4 তারিখে আবার ওটি হয়েছিল, যে বাচ্চাটা ভেতরে রেখে সেলাই করে দেয়া হয়েছিল। তা কয়েক ঘন্টা পর আমার আবার ব্যথা ওঠে, মানে কয়েক ঘন্টা আমার ওই অ্যানেস্থেসিয়ার জন্য ব্যথা হয়তো ছিল না, আমি জানি না, ওই জন্য হয়তো ছিল না। তা কয়েক ঘন্টা পর আমার আবার ব্যথা ওঠে। তারপরে আমি সারা রাত ধরে, আমাকে তো কারোর সাথে কথা বলতে দেওয়া হয়নি এমনিতেই, আইসিইউতে ছিলাম যেহেতু। আর ব্যথা ওঠার পর আবার আমার ওই মানে যে ফ্লুইডটা থাকে সেটা আমার আবার পাস হতে শুরু করে। মানে আসলে এরকম যমজ বাচ্চা একজন কিছু হলে আরেকজনের বাঁচিয়ে রাখা সম্ভব নয়। যাই হোক, তা তখন আবার হার্টবিট চেক করা হয়, তখন দেখে, তার আগে যখন ওটি হয়নি তার আগে যখন হার্টবিট চেক করা হয়েছিল, তার আগে আমরা জানতাম যে একটা বাচ্চা মারা গেছে অলরেডি, আর একটা বাচ্চা ঠিক আছে। তার জন্যই ও যদি বেরিয়ে যেত আর একজন বেরিয়ে যেত, তাই জন্য ওকে ভেতরে রাখা হয়েছিল। যাই হোক, সেটা সম্ভব নয়, এই আমার যেটা ছিল সেটা সম্ভব নয়। তা আমার ব্যথা ওঠে, তা সারা রাত ধরে আবার ওই ব্যথা সহ্য করে রয়েছি, যেহেতু ওষুধ দেওয়া যাচ্ছে না, একটা বাচ্চা বেঁচে আছে বলে। তা পরের দিন সকালবেলা যখন আমার হাজবেন্ড গেল, আমি এটা বললাম, আমার হাজবেন্ড আর ডাক্তারবাবু দুজনেই গেছে, এটা আর একজন ছিলেন, কারণ আমি বললাম যে এটা হসপিটালে যখন যে ডাক্তার ডিউটি থাকে তখন সেই ডাক্তার আসেন। তা আমি ডাক্তারবাবু আসলেন, এসে বললেন যে তখন আবার হার্টবিট চেক করলেন, করে ওই আর একটা যে আমার ডান দিকে যে বাচ্চাটা ছিল তার হার্টবিট পাওয়া গেছে, তখনও বেঁচে আছে আর কি। আমি বেঁচে তো সবসময়ই ছিল, ওর কোনো তো সমস্যা এমনিতেই ছিল না। তা যাই হোক, তা আমার আবার ব্যথা ওঠার জন্যে আবার ওই সেলাইয়ের ও তো মানে আমার বাঁদিকের বাচ্চাটা না, ও ভেতরে থাকবে না, ওর মানে যেহেতু 48 ঘন্টা আগেই সমস্যা হয়ে গেছে, ও বেরিয়ে আসতে চাইছিল, ওর ভেতরে থাকার মতো পরিস্থিতি না। আর যেহেতু অনেকটা বড় হয়ে গেছিল, আমার 6 মাসে পড়ে গেছিল অলরেডি, সেই জন্য আবার ওটি করে সেলাই কাটা হয়েছে। তারপর আমাকে যে ওই রুমটাকে কি বলে যেখানে নর্মাল ডেলিভারি হয়, হ্যাঁ, লেবার রুম, আমাকে ওটি থেকে বের করে লেবার রুমে দেয়। ওখানে আমার মোটামুটি কখন ঢুকেছিলাম আমি তো তখন অজ্ঞান ছিলাম, তখন আমার মনে নেই, তার কয়েক ঘন্টা পর, মানে তার খানিকক্ষণ হয়তো পর, 10-15 মিনিট পর হয়তো আমার জ্ঞান এসছে। এবং আমি ঢুকেছি হলো বিকালবেলা, তাই না? কখন? দুটো, আর বেরিয়েছে ভোর 3টে। হ্যাঁ, দুপুর 2টোর সময় আমি ঢুকেছি লেবার রুমে, আর ওটিতে ঢুকেছি। আর লেবার রুমে তার হয়তো 10-15 মিনিট পর ঢুকিয়েছে, তো না আধ ঘন্টা পর ঢুকিয়েছে। আমি যেহেতু অজ্ঞান ছিলাম আর আমার কোনো সেন্স ছিল না, ওই জন্য আমি টাইম লিমিটটা আমি ঠিক বলতে পারছি না। আমার সবাই হাজবেন্ড জানে, বাবা মা জানে। তা যাই হোক, তা ওই ঢুকেছি, আর রাত তখন
মানে ওই নর্মাল ডেলিভারির মতনই হয়েছে, যে প্রথম বাচ্চাটা যখন বেরিয়েছে সে তো প্রথমেই মারা গেছে। যখন আমি আর একটা বাচ্চা, যে ডান দিকের বাচ্চাটা জন্ম দিয়েছি, তখনও সে বেঁচে আছে, তখনও সে বেঁচে ছিল। কিন্তু আমাদের এখানে সেরকম মানে মেশিনপত্র নেই যে কোনো 22-23 সপ্তাহের কোনো বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাবে। তার জন্য মানে সে আসলে আমার চোখের সামনেই মারা গেছে, কিন্তু সে বেঁচে ছিল। যখন আমি নর্মাল ডেলিভারি করছি আমার সামনে আছে, সে তখনও বেঁচে ছিল। যাই হোক, তাকে ওই যেখানে আর কি গরম জায়গায় যেমন রাখে বাচ্চাদের, প্রিম্যাচুয়ার ডেলিভারি হলে যেমন হয়, গরম জায়গায়ও রাখা হয়েছিল, তাতে কোনো লাভ হয়নি। তারপরে তো যা যা করার তো হয়ে গেল। আর আমাকে তখন আর আইসিইউতে না রেখে, সব তখন কমপ্লিট হয়েই গেছে, আইসিইউতে না রেখে তখন আমি নর্মাল জায়গাতেই, মানে নর্মাল যেমন ওয়ার্ডে তেমনি ছিলাম। তারপরে 6 তারিখে মানে রাত তখন 11:50 একজনের জন্ম হয়, আর রাত 11:55 আর একজনের জন্ম হয়। তারপরে এইভাবে আর কি সব শেষ হয়ে গেল আমার। তারপর ওই দিন ভোরবেলা আমার বাবা মা আর আমার হাজবেন্ড সারা রাত ওখানে বসেছিল, সারা রাত ছিল। তো ওই 3 দিন ধরে কন্টিনিউ আমার বাবা মা আর হাজবেন্ড কন্টিনিউ ওখানে বসে রয়েছে, মন খারাপ করছে। খাওয়া দাওয়া তো কারণ নেই, যতটুকু না খেলে নয় সেটুকুই। আর তারপরে 7 তারিখে আমাকে ছেড়ে দিয়েছে, 8 তারিখে আমাকে ছেড়ে দিয়েছে। মাঝখানে একদিন আমি ছিলাম। আর নর্মাল ডেলিভারির পর যেমন যা হয়, ব্লিডিং হয়, যা হয় সেগুলো তো হচ্ছে। আর আমার গা হাত পায়ে ব্যথা যেমন যা হয়, যার হয়েছে তো জানো। আর তারপরে এইভাবে আর কি সব শেষ হলো হয়ে। আর আমাকে 1 সপ্তাহ পর যেতে বলেছিল ইউএসজি করার জন্য, যে ভেতরে কোনো জিনিস আছে কিনা, মানে কোনো প্লেজেন্টার কোনো অংশ বা কোনো কিছু পার্টিকেলস, কোনো রিটার্ন পার্টিকেলস আছে কিনা, তার জন্য 1 সপ্তাহ পর যেতে বলেছিল। সেইটা আমি কালকে তো গেছিলাম, তাতে কি হয়েছে আমি তোমাদের পরের ভিডিওতে বলবো। যাই হোক, যেটা বলার জন্য মেনলি আসলে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা নিজেরাও মা, মানে আমাকে এত সাপোর্ট করছে। মানে আমার অনেক ছোটবেলার বন্ধুও আছে, তারা এত সাপোর্ট করছে, আমার এত ভালো লাগছে। তাই জন্য মানে সেই লোভে তোমরা যে এত সাপোর্ট করছো না, এতে আমার মনটা অনেক বেশি স্ট্রং হচ্ছে যে নেক্সট টাইম আবার ঠিক হয়ে যাবে, নেক্সট টাইম যেটা হবে সেটা ঠিক হবে। আসলে মানে আমি কি বলবো কি করব আমি আসলে সব ভুলে গেছি। কি বলতে হয়, কিভাবে আনন্দ করতে হয়, কিভাবে কি করতে হয়, শুধু কাঁদতে জানছি। কিভাবে কাঁদতে হয় এইটুকু জানছি, বুঝছি আর কি। যাই হোক, তা তোমরা এত বেশি সাপোর্ট করছো, আর আমার ছোটবেলার বন্ধুরা আমাকে এত বেশি সাপোর্ট করছে, সেই লোভে আর কি আমি তাড়াতাড়ি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারলাম। আমি ভেবেছিলাম কবে তোমাদের বলতে পারবো, তার কোনো ঠিক নেই, কবে আমি ঠিক হব। মানসিক শরীর এখনো ঠিক সেরকম ভাবে হয়নি, হচ্ছে, আস্তে ধীরে ধীরে হচ্ছে। খুব শিগগির আশা করি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। তোমরা তো আমার পাশে আছোই, আর আমার বন্ধুরা তোমরা সবাই, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার এই অসময়ে থাকার জন্য। আর যে মারা যারা মাও হইছো, যাদের সন্তান আছে, যারা আনন্দ পাচ্ছ, তাদেরও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই খারাপ সময় না আসলে বোঝা যায় না যে কে মানুষ আর কে জন্তু জানোয়ার।
তার জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ। তো তারাও যেন ভালো থাকে, তারাও যেন সুস্থ থাকে, ক্ষতি আমি কারোরই চাই না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের নিজের সন্তানদের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, এটাই বলার। টাটা, বাই বাই।